এবার থেকে জিরো রিটার্ন দাখিল করা করদাতাদের জন্য অপেক্ষা করছে কঠিন শাস্তি। জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, প্রকৃত আয় গোপন করে জিরো রিটার্ন জমা দেওয়া আইনত দণ্ডনীয় অপরাধ। এমন অপরাধের জন্য একজন করদাতার 5 বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে। আজ রোববার 10 আগস্ট এনবিআরের পক্ষ থেকে দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, করদাতার প্রকৃত আয়, ব্যয়, সম্পদ ও দায় প্রদর্শন না করে এর কোনো একটি শূন্য অথবা সবকটি তথ্য শূন্য হিসেবে প্রদর্শন করা সম্পূর্ণ বেআইনি এবং এটি একটি ফৌজদারি অপরাধ। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, কোনো করদাতা যদি তার জমা দেওয়া আয়কর রিটার্নে তার আয়, ব্যয়, সম্পদ ও দায় সম্পর্কিত সঠিক তথ্য প্রদর্শন না করে মিথ্যা বা অসত্য তথ্য দেন, তাহলে বর্তমান আয়কর আইনের 312 ও 313 ধারা অনুসারে ওই করদাতাকে 5 বছর পর্যন্ত কারাদণ্ড দেওয়ার বিধান রয়েছে। এনবিআর স্পষ্ট করে জানিয়েছে, আয়কর আইন অনুসারে জিরো রিটার্ন নামে কোনো প্রকার রিটার্ন দাখিলের বিধান নেই। একজন করদাতাকে অবশ্যই তার প্রকৃত আয়, ব্যয়, সম্পদ ও দায় সঠিকভাবে আয়কর রিটার্নে প্রদর্শন করতে হবে। প্রতি বছর 1 জুলাই থেকে 30 নভেম্বর পর্যন্ত ব্যক্তি শ্রেণীর করদাতারা তাদের বার্ষিক আয়কর বিবরণী জমা দিয়ে থাকেন, যেখানে সারা বছরের আয় ব্যয়ের তথ্য দিতে হয়। এই কড়া হুঁশিয়ারি থেকে বোঝা যাচ্ছে, এনবিআর কর ফাঁকি রোধে আরও কঠোর হচ্ছে। যেসব করদাতা এতদিন জিরো রিটার্ন দিয়ে পার পেয়েছেন, তাদের জন্য এটি একটি বড় সতর্কবার্তা। এই বিষয়ে করদাতাদের আরও সচেতন হওয়া জরুরি। এনবিআরের এই নতুন ঘোষণা সম্পর্কে আপনি কি আগে থেকেই জানতেন? আপনার মতে এই ধরনের কঠোর পদক্ষেপ কি কর ফাঁকি রোধে কার্যকর হবে? কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন। দেশের অর্থনীতি, আইন ও গুরুত্বপূর্ণ সব খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন।